হ্যালো স্টুডেন্ট, আবারও কোয়ান্টাম দুনিয়া কি রাজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যেমন কথা দেওয়া ছিল, আমরা ডাব্লিউজির জন্য যে বিটা সিরিজ লঞ্চ করছিলাম, বিটা সিরিজের আমরা বলেছিলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়েটেজ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো। তার জন্য আমরা বলেছিলাম যে মডার্ন ফিজিক্স ক্লাস 12, মডার্ন ফিজিক্স টা ইম্পর্ট্যান্ট ওয়েটেজ টপিকস। ঠিক আছে, মডার্ন ফিজিক্স ক্লাস 12th ক্লাসে ডাব্লিউজের জন্য ইম্পর্টেন্ট টপিকস, সেখান থেকে আমরা তোমাদেরকে লেকচার ডাউনলোড করতে চলেছি। তো প্রথমেই বলে দেওয়া যাক বিষয়টা, যে হ্যাঁ ঠিকই যে আমি 12th পাস স্টুডেন্ট, বিষয়টা ক্লিয়ার করে দেওয়া যাক। 12th পাস স্টুডেন্ট, সির্ফ 12th পাস, এর আগে কোনো রকম এর ডিগ্রি নেই। তো বিষয়টা এখানেই যে যেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং নিট টুডে এক্সাম আমি দিয়েছি, এবং জয়েন্টে জানুয়ারি অ্যাটেম্প্ট অ্যান্ড এপ্রিল অ্যাটেম্প্ট দুটোতে আমি বসেছিলাম। তার মধ্যে হাইস্ট যে মার্কস পেয়েছিলাম, যেটা হাইস্ট হয়েছে, সেখান থেকে আমি 89.5 পার্সেন্টাইল মার্কস পেয়েছি। ঠিক আছে, পার্সেন্টাইল। তার মধ্যে ফিজিক্স, যেটা আমার ইম্পর্টেন্স জায়গা, সেখানে আমার হাইস্ট মার্কস আছে 95 পার্সেন্টাইল। ওকে, তো আমি এখান থেকে আমার যেই অ্যাডভান্সের জন্য কাট অফ হয়নি, যার জন্য আমি যে অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই করতে পারিনি। যাই হোক, আমি শুধুমাত্র 12 পাস স্টুডেন্ট, এর উপরে আমার কোনো রকম ডিগ্রি নেই। এবং এই 12 পাসের সাপেক্ষে আমি 11 12 স্টুডেন্টকে 11 অ্যান্ড 12 স্টুডেন্টকে আমি প্রিপারেশন দিতে সক্ষম হতে চাই, এটা আমার আশা করছি আমার যে কন্টেন্ট থাকবে এবং যে কন্টেন্টের মধ্যে কোয়ালিটি থাকবে, সেটা সাফিসিয়েন্ট থাকবে ফর 11 12 স্টুডেন্টের জন্য। এবং সে আগে যেভাবে যে রকম এক্সামের জন্য প্রিপারেশন লিখ না কেন, তার জন্য সাফিসিয়েন্ট থাকবে ফর ফিজিক্স। ওকে, ফিজিক্সের জন্য সব রকমের সাফিসিয়েন্ট থাকবে, হোক বা ডাব্লিউজেই হোক, যেই নিট এবং যেই অ্যাডভান্স লেভেলের। বিষয়টা এখানে যে 12 পাস স্টুডেন্ট এবং আমার 12th এই যে মার্কস পেয়েছি, সেখানে আমার মার্কস পেয়েছি দ্যাটস ওকে, মানে আমি 80% মার্কস পেয়েছি ক্লাস 12। এর আগে কিছু ডিটেলস আমার মধ্যে নেই। আর একটা বিষয়, যেটা হোক বা 12 স্টুডেন্ট, আমি লেকচার ডাউনলোড করছি, সম্পূর্ণ এটা আমার পরিশ্রম এবং আমার ইচ্ছা, এই সমস্তটার উপর ডিপেন্ড করে। এই জন্য আমি বারবার এই জিনিসটা স্টুডেন্টকে বা গার্জেনকে আমি এই জিনিসটা বারবার বোঝাতে চাই, আমাকে মেসেজ কিংবা ফোন করে কোনোরকমভাবে কোনো ডিস্টার্ব করার প্রয়োজন নেই এই বিষয়টা নিয়ে। যদি কন্টেন্ট বা কোয়ালিটি যদি না সেরকম হয়, তো আমি বারবার বলছি, হোক অফলাইন বা অফলাইন, আমি অফলাইনে বাঁকুড়ায় অফলাইনেও পড়াই। তো বিষয়টা এখানে যে হোক অফলাইন বা অনলাইন, কোনো রকমভাবে কোনো স্টুডেন্ট বা গার্জেন
গার্জেন যেন আমাকে ডিস্টার্ব না করে। বিষয়টা এই বিষয়ে কোনো রকম হাসি ঠাট্টা বা কোনো রকম মজা করার বিষয়টা নয়, এর মধ্যে আমার পুরোপুরি স্যাক্রিফাইস, এবং আমি নিজে এটাকে গর্ব করে বলছি, হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করছে, আমার এটা ইচ্ছার উপর ডিপেন্ড করছে পুরোটাই, আমার এটা এক্সপেকটেশনের উপর। তো কোনো রকম মজা ঠাট্টা হাসি করার প্রয়োজন নেই, যা সমস্ত ডিটেলস আমি এখানে আলোচনা করে দিয়েছি। আর একটা বিষয় হচ্ছে, এটা বিষয়টা মেন জিনিস যে আমি এই চ্যাপ্টার নিয়ে বা পড়াশোনা নিয়ে আলোচনা করা যায়। পড়াশোনা নিয়ে আলোচনা করলে কী হবে, পড়াশোনার বিষয়ে আজকে যে চ্যাপ্টারটা পড়াতে চলেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে এখানেই লেখা আছে, কোয়ান্টাম। কোয়ান্টাম বিষয়টা বলতে গেলে যে লিখতে পারতে পারি যে বিষয়টা লিখতে পারি যে কোয়ান্টাম ব্যবহার, ঠিক আছে। কোয়ান্টাম দুনিয়া কি রাজা, এখানে রাজা দেওয়া আছে, রাজা মানে একটা বিশেষ কিছু একটা ডিনোট করে না, তাহলে এখানে রাজা ডিনোট করছে আমাকে, আমি নিজের নাম লিখেছি এখানে রাজা দা, এটা এখানে আমার পুরো নাম হচ্ছে রাজেশ মন্ডল। রাজা কোয়ান্টাম দুনিয়া কি রাজা, মানে আমার যে দুনিয়া সেখানে কোয়ান্টাম বাস করে, তার দুনিয়াতে সেই দুনিয়ার মধ্যে আমি রাজা, ঠিক আছে। তো এখানে আমি ফিজিক্সের ইম্পর্টেন্ট সব কিছু আলোচনা করতে থাকি, এবং বিশেষ করে কিছু স্টুডেন্টের ভালো হবে এই বিষয় নিয়ে আমি এটা আমার যে ফাউন্ডেশনটা সেটা আমি তৈরি করার চেষ্টা করছি। এই বিষয়ে আর বেশি কিছু নেই। তো কোয়ান্টামের ধারণাটা কি, কোয়ান্টাম কি সোচ কি, কোয়ান্টামের ধারণা এটাই বলে যে কোয়ান্টাম হচ্ছে বিষয়টা, কোয়ান্টাম থেকে আসছে কোয়ান্টাম মেকানিক্স, একটা ইম্পর্টেন্স ওইটাই চ্যাপ্টার মডার্ন দুনিয়ায়, কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। এটা আলাদা, এটা সম্পূর্ণ বাইরের টপিক, সেটা চাইলে স্কিপ করতে পারো তোমরা। কোয়ান্টাম মেকানিক্সের বিষয় নিয়ে আলোচনা করো, তো কোয়ান্টাম মেকানিক্সের ফিজিক্সের একটা ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কী করা হয়, বারবার ইংলিশ একটু কাঁচা, এই জন্য আমাকে স্মল ডিনোট করতে থাকবে সব কিছুকে, বা কিছু কিছু জায়গায় ভুল হতে থাকবে, বাট বিষয় হচ্ছে ইংলিশ পড়তে আমরা এখানে ফিজিক্স পড়তে আসি। তো ব্রাঞ্চ, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, এখানে অ্যাটমিক এবং সাব অ্যাটমিক লেভেলের আমরা আলোচনা করি এইখানে। তো কীভাবে কোয়ান্টাম পাস করছে বিষয়টা এইখানে, যে আমরা যে পার্টিকেল, আমরা যে মানুষ, প্রত্যেকটা যে ইউনিভার্স গড়ে উঠেছে সমস্ত এই কোয়ান্টামকে নিয়ে তৈরি। কোয়ান্টামের মধ্যে কী কী বাস করে, কোয়ান্টাম মধ্যে অ্যাটম থাকে, অ্যাটমের মধ্যে মলিকুলের মধ্যে মলিকুল বা পার্টিকেলগুলো কী কী, পার্টিকেলের মধ্যে থাকছে পার্টিকেলের মধ্যে ইলেকট্রন থাকছে, তারপরে থাকছে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্লাস মাইনাস ই দ্বারা ডিনোট করা হয়, এবং প্রোটনকে প্লাস ই দ্বারা ডিনোট করে, নিউট্রনের মধ্যে কোনো রকমের চার্জ নেই, ঠিক আছে, -1 +1 0। ইলেকট্রনের মাস খুবই নেগলিজেবল, 9.1 × 10⁻⁻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 
হচ্ছে প্রোটনের মাস হচ্ছে তোমার 1.67 1.66 into 10 minus 20 minus 27 into minus 31 এটা যে নিউট্রনের যে মাসটা হচ্ছে সেটা প্রোটনের সমানই বা প্রোটনের থেকে কিছুটা বেশি। মানে
ইলেকট্রনের থেকে মাস 136 গুণ 136 কি একটা ডাটা আছে 1036 গুণ ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন 1038 এরকম কিছু একটা ডাটা আছে, ঠিক আছে। যদি এটা কোনো রকম ভুল হয়েছে তোমরা চেক করে নিতে পারো। সামথিং কুছ আছে প্রোটন এবং নিউট্রনের মাস লগভগ প্রায় সেম থাকে, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ এই ই সমান আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে। তো কোয়ান্টামের মধ্যে অ্যাটম, সাব অ্যাটম, পার্টিকেল থাকছে, সেখানে অ্যাটমের মধ্যে মলিকুল থাকে। ইলেকট্রন প্রোটনের স্ট্রাকচারটা কীরকম আমরা সবাই জানি যে পরমাণু কাকে বলে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরঘুর করে, ঠিক আছে। ইলেকট্রনগুলি ঘুরঘুর করে, এখানে সমস্তটা প্রোটন আর নিউট্রনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে। ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে, এখানে 2 into n square আকার দেওয়া থাকে, n is equal to 1 to 7, 11 4 1 to 7 এরকমভাবে থাকা। তো এরপরে যে টপিকটা থাকবে মডার্ন ফিজিক্সের সবচেয়ে ফার্স্ট যে জায়গাটা জানা দরকার ডুয়াল নেচার। ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ পার্টিকেল। ডুয়াল নেচার অফ পার্টিকেল আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি চ্যাপ্টারটা পড়ি তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে আমরা জানবো যে ওয়েভের ফান্ডা হচ্ছে ওয়েভ দু প্রকার ক্যারেক্টার দেখায়। ফার্স্ট হচ্ছে সে যেমন ওয়েভের ক্ষেত্রে যেমন ওয়েভ ক্যারেক্টার দেখায় সেরকমভাবে পার্টিকেল নেচার ওয়েভ নেচার যেমন প্রুভ করে সেরকমভাবে পার্টিকেল নেচারও প্রুভ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুটো ক্যারেক্টার সেরকম। পার্টিকেলের মধ্যেও আমরা দু রকম ক্যারেক্টার দেখতে পাবো, যেটাকে থাকবে সেখানে থাকবে ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার। ঠিক ওয়েভ নেচার পার্টিকেল নেচার দু সেই জন্য ডুয়াল নেচার, মানে অ্যাটমিক লেভেলে যে কনসেপ্টগুলো থাকে সেখানে পার্টিকেলটা ওয়েভ ক্যারেক্টার শো করবে, খুব মাস এখানে খুব ভেরি স্মল থাকবে সেটার উপর করে। তো এখানে শুধুমাত্র এই সিরিজের শুধুমাত্র ফর্মুলা রিলেটেড টপিকস আলোচনা করা হবে, কারণ যেহেতু এক সপ্তাহ কাছাকাছি সেখানে ইম্পর্টেন্স ফর্মুলাটা আলোচনা করা হবে। তো ফোটন নিয়ে যে ফার্স্ট যে জায়গাটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হতে হবে। আমরা জানি ফোটনের মধ্যে ফোটন কি পার্টিকেল নেগলিজেবল পার্টিকেল টাইপসের কিছু একটা জিনিস, সেখানে তার কাইনেটিক এনার্জি থাকবে। সেই কাইনেটিক এনার্জি ফর্মুলাটা হবে ই সমান hc বাই ল্যামডা বা hf। ওকে, তাহলে এই ইকে ডোনেট করেছে কাইনেটিক এনার্জি অফ ফোটন, এই h ইজ ইকুয়াল টু এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যার মানে হচ্ছে 6.6 ইন্টু 10 মানে 34। ওকে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট c হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, স্পিড অফ লাইটের যে মানটা 3 ইন্টু 10 পাওয়ার স্পিড অফ লাইটের 3 ইন্টু 10 পাওয়ার 8 এবং ল্যামডা সেটা হচ্ছে ওয়েভ লেন্থ ল্যামডা ওয়েভ লেন্থ। আর এখানে এফ যেটা ডিনোট করা হচ্ছে ফ্রিকুয়েন্সি, ঠিক আছে। সময় এসি বা ল্যামডা বা এইচ
এটাকে এরকমভাবে না দিলে বি 6.26 বা 12,400, এটা এরকম হলে 12,1240 ডিভাইড বাই ল্যামডা ইন্টু ন্যানোমিটার বা 12,400 ডিভাইড বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম। এটা ইউনিট মেজারমেন্ট করতে হবে, দেখি ন্যানোমিটারের কি কনসেপ্ট, অ্যাংস্ট্রমের কি কনসেপ্ট, এটা সবাই জানো নিশ্চয়ই। তারপর মানে এটাকে 12,400 গড় ধরা হয় নিউমেরিক্যালের জন্য, সেটা ভেরি হতে পারে 12,375 কত কোনো কোনো বই থাকবে আরও অন্য এরকম করে কনসেপ্ট হয়। তাহলে মোমেন্টাম থাকবে, তাহলে ফোটনটার মধ্যে মোমেন্টাম থাকবে, সেই মোমেন্টামটা কীভাবে ডিনোট করা হবে, মোমেন্টাম পি, যেটা আমরা কোথা থেকে শিখেছি, এটা পি ফোটন কি কারেন্ট, পি সমান এমভি সমান পি সমান এমভি ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি যেটা হবে সেটাকে যদি স্পিড অফ লাইট দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা দেখতে পাই যে কাইনেটিক এইচসি বাই ল্যামডা, তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি কাইনেটিক এনার্জি বাই স্পিড অফ লাইট সে যদি ভাগ করা হয় তাহলে পুরোনো কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। এখান থেকে পেয়ে যাবো এইচসি এর ভ্যালু এইচসি বাই ল্যামডা বাই সি, মানে এইচ বাই ল্যামডা, ওকে, বা যদি আমরা এইচ এফ বস করে এইচ এফ ডিভাইড বাই সি, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, ল্যামডার ভ্যালুটা পেয়ে যাচ্ছি এইচ বাই মোমেন্টাম পি বাই এইচ বাই এমভি, ওকে, এইচ বাই এমভি। এইটাই পেয়ে যাচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। ডি ব্রগলি একটা কনসেপ্ট দিয়েছিল এটার উপরে, ডি ব্রগলি ওয়েভলেন্থ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই পি বা এইচ বাই এমভি, ক্লিয়ার। বা এটাকে আমরা কাইনেটিক ওয়ার্ক এনার্জি থিওরাম চ্যাপ্টারে থাকবে কাইনেটিক এনার্জি লেখার প্রসেস, যেখানে পি কে লেখা হয়, আমরা জানি কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হাফ এমভি, কোনো ক্ষেত্রে হাফ এমভি স্কোয়ার, ওকে। তো কাইনেটিক এনার্জি আর প্রোটন ইজ ইকুয়াল টু টি, প্রোটন ইজ ইকুয়াল টু সরি মোমেন্টাম ইজ ইকুয়াল টু মোমেন্টাম পি দ্যাট ইজ ইকুয়াল টু এমভি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কিছু কিছু জায়গায় যদি আমরা ইউজ করি জোগাড়বাজি ইউজ করি, তাহলে কি দেখতে পাবো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো পি সমান কি হয়ে যাচ্ছে, পি সমান এখানে এম দিয়ে মাল্টিপ্লাইড করছি, এদিকেও এম দিয়ে মাল্টিপ্লাইড করছি, তাহলে এটা এম ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে পি সমান পি স্কোয়ার বাই 2, এম বাই এম যদি করি, এখানে এম বাই এম করলে পি স্কোয়ার বাই 2m সমান কাইনেটিক এনার্জি, আর মানে হচ্ছে পি সমান পি স্কোয়ার সমান 2k 2m কে, পি সমান রুট ওভার 2m কে ই, ওকে। তো এখানে আমরা ভ্যালু বসিয়ে দেবো, যেটা হচ্ছে এইচ বাই রুট ওভার 2m কে ই, বা আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিকের কনসেপ্ট লাগাই সেটা সেইখানে আলোচনা করে দেওয়া হবে, সেটা হচ্ছে এইচ বাই রুট ওভার 2 বি ইজ এ ভোল্ট, বি ইজ ইকুয়াল টু এখানে ভোল্ট, ইলেকট্রোভোল্ট, কিউইভি ইলেকট্রোভোল্ট, তো নিশ্চয়ই ডুয়াল নেচার অফ পার্টিকেল থেকে যে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই নোট করা হয়ে গেছে আশা করছি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখান থেকে আমরা যে টপিকসটা চলে আসবো সেটা হচ্ছে আইনস্টাইন বাবা জীবন কি কনসেপ্ট দিয়েছে সেটা, আইনস্টাইনের কি কনসেপ্ট দিয়েছিল যার জন্য বিশেষ বক্তব্য, যার জন্য তিনি নোবেল পুরস্কার। অ্যাকচুয়ালি জিনিসটা লোক বুঝেই না
যে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছে, বারবার সবাই বলবে মাস এনার্জি ইকুইভ্যালেন্স সূত্র থেকে বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেছেন, বাট কনসেপ্ট রং। আইনস্টাইন ইজিয়ার টু এমসি স্কোয়ার এই ফর্মুলাটার জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এইটার জন্য, যেটা হচ্ছে আইনস্টাইন photo electric effect equation এইভাবে আমি লিখিনি। তো আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট, বিজ্ঞানী আইনস্টাইন এটার উপরে রিসার্চ করে যে ফর্মুলাটা তৈরি করেছেন, সেই ফর্মুলাটা হচ্ছে আমরা সবাই জানি যে কাইনেটিক এনার্জি, কোয়ান্টাইজেশন অফ কাইনেটিক এনার্জি বা মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে দুটো ইকুয়েশনের মধ্যে এনার্জি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। তো সেটাই মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো সেখানে তিনি দিয়েছেন যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে সেটা যে ইলেকট্রোভোল্ট, যে কাইনেটিক এনার্জিটা দেওয়া হবে বা যে এনার্জিটা দেওয়া হবে, ঠিক আছে, যে এনার্জিটা প্রয়োজন ইলেকট্রনটার মধ্যে, প্লাস ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে এখানে ওয়ার্ক ফাংশন কাইনেটিক রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এখানে রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি রিকোয়ার্ড এনার্জি আর এই ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশন একটা এনার্জি, মানে ওয়ার্ক ফাংশন জিনিসটি মানে একটা ইলেকট্রনের মধ্যে একটা মেটাল সারফেসের উপরে, জিনিসটি ক্লিয়ার হওয়া দরকার। একটা মেটাল সারফেস ধরলাম, সেই মেটাল সারফেসের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা হবে, সেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা, যে এনার্জিটা তার জন্য প্রয়োজনীয় হচ্ছে, মানে প্লাস যে তার মধ্যে থাকা এনার্জি, একটা ইলেকট্রন আছে তাকে আমরা ফোটন দেব, শক্তি ফেলাবো, তাহলে শক্তি দেওয়ার ফলে ইলেকট্রনটার বেরিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জির প্রয়োজন আছে, যার জন্য ইলেকট্রনটা ওই মেটাল সারফেস থেকে বেরোবে বা বেরোনোর চিন্তা ভাবনা করবে, সেই জায়গাটায় সেই যে এনার্জিটা, সেইটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। আর লিকুইড কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যেটা প্রয়োজন, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি, একটা মিস্টেক হয়েছে, কাইনেটিক এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, মাইনাস ওয়ার্ক ফাংশন, যে কাইনেটিক এনার্জিটা দেওয়া হবে মাইনাস ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে কাইনেটিক এনার্জিকে আমরা লিখতে পারি EV0, তাহলে স্যার V0 কি, বিষয়টা পুরোপুরি, তাহলে কে আমরা লিখতে পারি রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি। তাহলে যে এনার্জিটা দেওয়া হবে সেটা, বিষয়টা আরেকবার ক্লিয়ার করা যায়, যে এখানে আমরা লিখতে পারি এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম প্লাস ওয়ার্ক ফাংশন। তাহলে যে পরিমাণ কতটা এনার্জি দিতে হবে ওয়ার্ক ফাংশন যতটা ইলেকট্রনটার প্রয়োজন মেটাল সারফেস থেকে বেরিয়ে যাওয়ার জন্য, প্লাস যে কাইনেটিক এনার্জিটা নিয়ে বেরোবে ফোটনটা, যে কাইনেটিক মানে মেটাল সারফেসের মধ্যে একটা ইলেকট্রন থাকবে না, বহু রকম ইলেকট্রন থাকবে, বা একটা ইলেকট্রন যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে আমরা এনার্জি ফোটন দেবো, তাহলে ফোটন দেওয়ার ফলে ইলেকট্রনটা এই মেটাল সারফেস থেকে যে পরিমাণ এনার্জির প্রয়োজন, যে পরিমাণ এনার্জি দিলে সে ওই মেটাল সারফেস থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করবে,
বাট আমরা যদি দেখি যে এইখান থেকে এখানে আমাদেরকে এনার্জি দিয়ে ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এদিকে মুভ করবে, কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, তাহলে এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার জন্য সিম্পলসে বেরিয়ে যাবে, মানে ওয়ার্ক ফাংশন পরিমাণ, মানে আমরা যদি এইটাকে ভুলে যাই তাহলে আমরা এই এনার্জিটা দিলাম, কাইনেটিক ম্যাক্সিমাম দিলাম, এই এনার্জিটা দিলাম, মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল, ঠিক আছে, মেটাল সারফেস থেকে বেরিয়ে চুপচাপ শান্ত। বাট গল্প এখানে, ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরিয়ে এসে শান্ত, তারপরে ইলেকট্রনটা কাইনেটিক নিয়ে মুভ করবে এদিকে। এইখানে আমরা আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে ইলেকট্রনের প্রয়োজন, আমরা ইলেকট্রনের ফ্লো ঘটাবো, আমরা ইলেকট্রনের শক্তি আঘাত করব, শক্তি দেবো। কোয়ান্টাম কি সহজ মাথায় যাচ্ছে তো? তাহলে ইলেকট্রনটাকে আমরা এনার্জি দেবো, ফটোন দেবো, ফটোন মানে এক প্রকার এনার্জি, সেই ফটোনটা ইলেকট্রনের মধ্যে দেবো, ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরিয়ে আসবে। ইলেকট্রন বাবু তো আমরা চুপচাপ মেটাল সারফেসের উপর বেশি বসে আছে। বিষয়টা হচ্ছে যে ওইখানে যেমন আমরা দেখতে বিয়ের সময় কি হয়, বিয়ের সময় বিয়ে কনে দেখতে গেলে আমাদেরকে বরপণ্য দিতে হয়, তাহলে ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা হচ্ছে, ইলেকট্রনটাকে কি করা হচ্ছে, যেমন আমরা দেখি যে বরপণটাও দিচ্ছে উপরন্তু মেয়েও দিচ্ছে, ঠিক আছে, বিয়ের ক্ষেত্রে সেমনি মেয়ে বিয়ে দিচ্ছে, বরপণও দিচ্ছে, মেয়ে দিচ্ছে, সেরকম কনসেপ্ট এখানে, যে ইলেকট্রনের মধ্যে আমরা ইলেকট্রনটাকে বের করানোর জন্য এনার্জি দিচ্ছি, প্লাস ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে সেইটার জন্য আমাদেরকে কাইনেটিক এনার্জি দিতে হবে। কাইনেটিক এনার্জি যে ম্যাক্সিমাম, এই টোটাল অ্যামাউন্ট এনার্জি দিয়ে আমরা ইলেকট্রনটাকে পেতে পারি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা আইনস্টাইন দিয়েছে, যার জন্য তিনি এত বড় স্টেজে দাঁড়িয়ে আছেন। তো নেক্সট হবে তাহলে কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি হচ্ছে ইভি নট। ইভি নট কি স্যার? ইভি নট, এই ভি নটটাকে ডিনোট করে স্টপিং পোটেনশিয়াল। পোটেনশিয়াল, আমরা পোটেনশিয়ালের কনসেপ্ট পড়ছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিকের পোটেনশিয়াল কি। পোটেনশিয়াল আমরা জানি যে পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার রাশি, ওকে। স্টপিং পোটেনশিয়াল, তাহলে কাইনেটিক এনার্জি ই ইজিক্যাল টু, এই কাইনেটিক ইজিক্যাল টু ইভি নট। তাহলে স্টপিং পোটেনশিয়াল কি, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করি, ই কে আমরা এইচ সি বললে আমরা লিখতে পারি, কাইনেটিক ম্যাক্সিমাম সমান ইভি নট, আর এই সমান কাইনেটিক এই সমান আমরা জানি এইচ সি বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশন বা ওয়ার্ক ফাংশনকে যদি আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি, ডাব্লিউ নট দ্বারা ডিনোট করতে পারি, তো বা আমরা এটাকে ডাব্লিউ নটটাকেও লিখতে পারি, ডাব্লিউ নট সমান আমরা লিখতে পারি এইচ এফ নট বা ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা নট, এইরকম লিখতে পারি। তাহলে কি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা নট। তো ভি নট ইজিক্যাল টু এইচ সি বাই ই 1 by lambda h c by e 1 by lambda naught 1 by lambda naught। বা এটাকে আমরা যদি না ভাবি তাহলে এটা সৌন্দর্যের জন্য আমরা এটাকে ওয়ার্ক ফাংশন ডাব্লিউ নট দিয়ে লিখতে পারি বাই ই। তাহলে কি এই জিনিসটাকে কত রকম ফর্মুলা বানানো যায়, এই জিনিসটা আবার বুঝবো। তো স্টপিং পোটেনশিয়াল বিষয়টা এটার উপরে, যে স্টপিং পোটেনশিয়াল যেটা হবে, পোটেনশিয়াল কি এটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে, ওটার সাথে ওটা। তাহলে কি স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্ট অন্য চ্যাপ্টারে, বাট এখানে অ্যাড হয়ে যাচ্ছে ফিজিক্সের একটা নেচার। তো এই বিষয়টা আগের চ্যাপ্টারগুলো না জানলে এটা সত্যিই জানাটা মুশকিল রিলেটেড। তো স্টপিং পোটেনশিয়াল এটাই যে কতটা পোটেনশিয়াল দেওয়া হলে এই এনার্জি মানে এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামের সাপেক্ষে ইয়াটা হবে, তাহলে এটাকে এরকমভাবে লেখা সম্ভব। আর বিষয়টা চলে এসে যে কত রকমভাবে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি।
তাহলে এখানে আমরা লিখতে পারলাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু required kinetic energy plus minus work function, ঠিক আছে, work function W না, বা আমরা এটাকে ইভি নট লিখতে পারি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এরকম কোনো কোশ্চেন দিতে পারে, বা মাইনাস ওয়ার্ক ফাংশন, বা আমরা লিখবো ইভি নট ইজ ইকুয়াল টু ই সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশন নট ই নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম ই 1 বাই ল্যামডা বা 1 বাই ই, ঠিক আছে। বিষয়টা করলে গিয়ে এইগুলো কী শেখানো হচ্ছে, বাট এইখান থেকে কোশ্চেন দিবে, স্লোপ, জিওমেট্রি বুঝবে, ইন্টারসেপ্ট, এইভাবে রেশিও দিয়ে দিবে, রেশিও হলো কী হবে, বা এটাকে আমরা লিখতে পারি ভি নট সমান এইচ সি বাই ই 1 বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ই 1 বাই ল্যামডা নট, ঠিক আছে। ইভি নট ইজ ইকুয়াল টু এটা, তো এইভাবে ফর্মুলাটাকে ডিলিট করে দেবে। এখানে তো আমরা বেশি কিছু ডিসকাস করবো না, ফর্মুলাটাই জাস্ট ডিসকাশন করা হবে। তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে যে টপ আরও ইম্পর্টেন্স আছে, যেটা যে আমাদের এই রিকোয়ার্ড ওয়ার্ক ফাংশনটা প্রয়োজনই, তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম, ই রিকোয়ার্ড এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম প্লাস ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। তাহলে কি ইলেকট্রনে আমরা দেখলাম, ইলেকট্রনের মধ্যে ফ্লো করা হলে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, ইলেকট্রনের মধ্যে এনার্জি দিলে, ইলেকট্রনের মধ্যে এনার্জি দেবো, ফোটন দিতে থাকবো, ফোটন দিতে থাকলে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, ইলেকট্রনটা ওয়ার্ক ফাংশনে, এই ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জি দিলেই ইলেকট্রনটা বেরিয়ে আসবে। তাহলে কি আমাদেরকে ওয়ার্ক ফাংশনের পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে আসবে না, বিষয়টা এখানে ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জি দিলে বিষয় সে ভাববে যে সেই ইলেকট্রন থেকে বেরিয়ে আসবে না, বেরিয়ে আসবে না, কনফার্ম নয় জিনিসটা, ওকে। তো আমাদেরকে সবসময় এনার্জিটা ওয়ার্ক ফাংশনের সমান বা ওয়ার্ক ফাংশনের থেকে বেশি দিতে, ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি যে ই সমান এইচ সি বাই ল্যামডা, হবে এইচ সি বাই ল্যামডা নট, তাহলে এটা গ্রেটার দেন এটা, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি সরে যায়, ঠিক আছে, তাহলে ল্যামডা নট গ্রেটার দেন ল্যামডা, এটা আমার ইকুয়েশন বলছে, আমি নিজে থেকে বলছি, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, বা আমরা লিখতে পারি এইচ এফ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ এফ নট, এই যে যদি কেটে যায় তাহলে এফ গ্রেটার দেন এফ নট ইকুয়াল টু, ক্লিয়ার? এখান থেকে স্লোপ চলে আসে, যে স্লোপ বলো গ্রাফ দিয়ে দিবে, শুধুমাত্র এই গ্রাফটা দেখানো হচ্ছে, বাট বইগুলো থেকেও দেখানো হবে যে কীভাবে বিষয়টা ডিনোট করা, বলে স্টপিং পোটেন্সিয়াল ভার্সেস স্টপিং পোটেন্সিয়াল, এটি যদি স্টপিং পোটেন্সিয়াল ডিনোট করা হয়, এটি যদি ল্যামডা ডিনোট করা হয়, তাহলে 1 বাই ল্যামডা ডিনোট করা হয়, 1 বাই ল্যামডা ডিনোট করা হয় এক্সিস বরাবর, তাহলে কীভাবে হবে, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, যদি স্টপিং পোটেন্সিয়াল ওয়াই ধরি, এইটা হবে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এইচ এর ভ্যালু জানি ই 1.6 ইন্টু 13 কুলম, তাহলে ওয়াই, এটা আমরা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ ওয়ার্ক ফাংশনে আমাদের ভ্যালু দিতে হবে রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এম ধরে নিচ্ছি, তাহলে এটা গ্রাফটা স্লোপ হয়ে যাবে এম এক্স, প্লাস এটা একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে সি, কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, পুরো জায়গাটাকে সি ধরে নিচ্ছি, তাহলে কি, তাহলে গ্রাফটা এক জায়গায়, গ্রাফটা কী পাবো, স্ট্রেট লাইন পাবো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, কী ডিনোট করে, স্ট্রেট লাইনকে ডিনোট করে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, স্ট্রেট লাইনে স্লোপ হবে এম, আর এখানে সি, এটা যদি সি হয়, ওকে,
যদি সি হয় বা মাইনাস সি হয়, প্লাস মাইনাস সি, মাইনাস সি নয়, এটা সি, সি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, তাহলে এটা সি আর এটা হচ্ছে স্লোপ এম, তাহলে স্লোপটা কি এম ইজ ইকুয়াল টু এখানে এইচ সি ওয়াই ই, আর ইন্টারসেপ্ট বা সি ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট ওয়াই, ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট এগুলো মাইনাস ওয়ার্ক ফাংশন বাই ই। ক্লিয়ার? এইটা ইম্পর্টেন্ট। তাহলে এইখানে স্লোপটা মাইনাস এক্স এসে টাচ করবে, স্লোপটা এই হয়ে যাবে, স্লোপটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, এটা হলো এইচ সি বাই ল্যামডা, স্টপিং পটেনশিয়াল ভার্সেস 1 বাই ল্যামডা। নেক্সট আমরা যদি এটাকে এইভাবে আরও অন্য ক্ষেত্রে যদি এফ এর সাপেক্ষে ভাবি তাহলে কী হবে, তাহলে বিষয়টা চলে আসবে ই সমান ই ভি নট ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ স্টপিং বা মাইনাস এইচ এফ নট বা ওয়ার্ক ফাংশন, তাহলে স্টপিং পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু এইচ বাই ই এফ মাইনাস ওয়ার্ক ফাংশন বাই ই। তাহলে y ইজ ইকুয়াল টু যদি স্টপিং পোটেনশিয়াল হয়, y এক্সিস বরাবর স্টপিং পোটেনশিয়াল যদি ডিনোট করা হয়, এক্স এক্সিস বরাবর যদি ফ্রিকোয়েন্সি ডিনোট করা হয়, ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি এর মধ্যে যে গ্রাফটা হবে সেটা হবে এটা, এই গ্রাফটা কি ডিনোট করে স্লোপ y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে এম ইজ ইকুয়াল টু কি, এম ইজ ইকুয়াল টু স্লোপ, স্ট্রেট লাইনের স্লোপ যদি লাইনের স্টপিং ক্লাস 11 ম্যাথসের স্ট্রেট লাইন চ্যাপ্টারটি পড়ে নেবে। এইচ বাই ই আর ওয়াই ইন্টারসেপ্ট ইজ ইকুয়াল টু কি মাইনাস ওয়ার্ক ফাংশন বাই ই, তাহলে এটার ক্ষেত্রেও সেম ব্যাপার, এটার ক্ষেত্রে কী হবে সেম মাইনাস ওয়ান আর এইচ বাই ই স্লোপ পেয়ে যাবো। ক্লিয়ার? তো ডি ব্রগলি ওয়েভলেন্থ পড়া হয়ে গেছে। এরপর আমরা জানবো যে ডি ব্রগলি ওয়েভলেন্থ তো পড়া হয়ে গেছে, নেক্সট আমরা এখানে আমরা বোর অ্যাটমিক থিওরিটা পড়ে নিই, নেক্সট দিন আমরা যেটা এর আগে টপিক ছিল সেটা আলোচনা করব। আজকে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ানো হবে, তো বোর অ্যাটমিক, নেক্সট যে জায়গাগুলো ডি থাকবে বোর অ্যাটমিক থিওরাম, ওকে। বোর অ্যাটমিক তিনটা থিওরাম দিয়েছে, তিনটি থিওরাম কি, সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা, মানে এনার্জি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, that is equal to change in energy, change in energy কিন্তু এখানে মাইনাস 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 ই, মাইনাস ই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ফাইনাল সমান এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা বাই এইচ। ফার্স্ট চলে দেওয়া হয়েছিল ফার্স্ট, ঠিক আছে, এই যে, আর আমরা জানি যে আরেকটা দিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রে, হাইড্রোজেন লাইক স্পিসিস মানে হাইড্রোজেন জেড ইজ ইকুয়াল টু 1, লিথিয়ামের ক্ষেত্রে আমরা জানি 3, বাট লিথিয়াম প্লাস 2 সেটা কত হবে, জেড ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? সরি লিথিয়াম প্লাস 2 না,
লিথিয়াম প্লাস 2, হ্যাঁ লিথিয়াম প্লাস 2, বেরিলিয়াম প্লাস 1, বেরিলিয়াম প্লাস 1 2 হয়, তাহলে জেড ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। সেই রকম হাইড্রোলাইট স্পেসিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। তাহলে এরপর যেটা দিয়েছেন তিনি হচ্ছে সে যে যে এমভিআর, ঠিক আছে, এমভিআর যে এটা কি এমভিআর ডিনোট করছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার momentum that is equal to h by 2 pi, h by 2 pi একটা constant হবে, h by 2 এর integral multiple, integral n is equal to integer দিয়ে 1 2 3 dot 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 এর সাপেক্ষে এটা মাল্টিপ্লাইড। আর আরেকটা বিষয় হচ্ছে এটা সেকেন্ড, যদি আমরা ধরি থার্ড যে জিনিসটা বলেছে যে মানে required centripetal force, required centripetal force is equal to কি required centripetal total electrostatic force, electrostatic force ইলেকট্রনের মধ্যে যদি ধরি তাহলে mv স্কয়ার বাই r, that is equal to 1 by 4 pi epsilon naught into e square by r, ঠিক আছে, e square by r square, ওকে। required centripetal দুটো ইলেকট্রন q1 q2 is equal to r mv square by, তাহলে এদিকে তাহলে mv square is equal to 1 by 4 pi epsilon naught e square by r, ঠিক আছে। এরপর একটা মোস্ট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার জিনিস সেটা হচ্ছে যেখান থেকে খুব বেশি এই বা অন্যান্য এক্সামে ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে পড়ে সেটা হচ্ছে এটা জানাটা দরকার 1 by lambda is equal to r into 1 by n initial square minus 1 by n final square। এগুলোকে বেসিক আলোচনা করা হচ্ছে, পরের দিন আরও ডিটেলস আলোচনা করবো। এটা নয় যে আমি জিনিসগুলো ইম্পর্টেন্স জিনিসগুলোকে ইনিশিয়াল স্পেকট্রাম, তাহলে ইলেকট্রনের মধ্যে লিমেন বামার পাঁচজন ফান্ড হামফ্রিজ এরকম একটা লাইন আছে, লাইন স্পেকট্রাম নামে পরিচিত। মানে কি এইভাবে যদি হামফ্রিজ এভাবে যদি আমরা মানে লাইনগুলো যদি কল্পনা করি তাহলে এইভাবে কিছু লাইন টানা হয়, এটি যদি n ইনিশিয়াল হয় ইনফিনিটি, তাহলে n ইনিশিয়াল স্টেজ থেকে ইলেকট্রনটা যাবে মানে লিমেন সিরিজ, যদি এটি লিমেন সিরিজ লিমেন n2 n3 লিমেন ব্লামার পাঁচচান ফান্ড লিমেন ব্লামার ব্র্যাকেট পাঁচচান ব্র্যাকেট n is equal to 4 bracket n is equal to 5 সেটা হবে ফান্ড, আর n is equal to 6 সেটা হচ্ছে হামফ্রিজ, আর n is equal to ইনফিনিটিতে হবে। বিষয়টা কি, তাহলে ইলেকট্রনটা জাম্প করবে, তাহলে ইনফিনিটিতে ইলেকট্রনটা এইভাবে আসতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, এইভাবে যে সিরিজগুলো জাম্প হয়, যেটা ফর্মুলা হচ্ছে এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই
n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। যদি আমরা ধরি যে 5 থেকে 2 যাবে তাহলে 5c 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 3 মানে 5c 2, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 4 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2, যে 5 ইন্টু 2 মানে 10, 10টা লাইন হবে। এদিকে ভাবলে 10টা লাইন পাওয়া যাবে, এইভাবে পাওয়া যাবে। আর যে এনার্জিটা হবে যা বা ল্যামডার ভ্যালুটা হবে, সেই ল্যামডার ভ্যালুটা ইলেকট্রোস্পেকট্রাম টপিক্সটা ইলেকট্রোস্পেকট্রামের যে ল্যামডাটা ভ্যালুটা হবে, ইলেকট্রোস্পেকট্রাম লাইন, ইলেকট্রোস্পেকট্রাম লাইন, তাহলে n ইজিক্যাল টু 1 থেকে n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল টু 2, n ইজিক্যাল টু 3, n ইজিক্যাল টু 4, n ইজিক্যাল টু 5 and n ইজিক্যাল টু ইনফিনিটি। ইলেকট্রনটা জাম্প করবে, সেই ইলেকট্রন থেকে যে এনার্জিটা বা ল্যাম্পটাটা পাবো, এনার্জি ইজিক্যাল টু কি -13.6 ইন্টু 1/n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস n ফাইনাল স্কোয়ার, যেটা আমরা লিখছিলাম। n ইনিশিয়ালকে সবসময় ডিনোট করছে যে স্পেকট্রাম থেকে যাবে। n ইনিশিয়াল মানে ইনিশিয়াল স্পেকট্রাম যেটাতে যাবে, যেটা যাবে আর এটা যেখান থেকে যাবে, ঠিক আছে, n ফাইনাল। তো এটা লেখা হয় বা 1/λ সমান r ইন্টু 1/n ইনিশিয়াল স্কোয়ার n ফাইনাল স্কোয়ার, আর ইকুয়াল টু রেডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটা যেমন আমরা যদি ধরি এই ইজিক্যাল টু -13.6, মানে যদি এটা আমরা কোনো ইনফিনিটি থেকে ধরি, ইনফিনিটির লাইন থেকে যদি n ইনিশিয়াল হয়, তখন যে ই সমান ই1 যদি নোট করা হয়, তাহলে এটা হবে -13.6 ইন্টু ফার্স্ট লাইনে যদি হয়, মানে n ইনিশিয়াল তখন 1 হবে, n ফাইনাল তখন ইনফিনিটি হবে, তাহলে 1/n 1 স্কোয়ার মাইনাস 1/infinity স্কোয়ার ডিভাইড বাই 1/infinity মানে হচ্ছে 0, তাহলে হচ্ছে -13.6, তাহলে এটা হচ্ছে -13.6। ওকে, তাহলে E1 E2 কত হবে না, E2 হবে E1 মানে EN হলে ফর্মুলা হচ্ছে E1/n স্কোয়ার, তাহলে n is equal to 1 and 2, তাহলে E2 হয়ে যাবে তখন E2 তখন হয়ে যাবে U1 ডিভাইড বাই n 2 স্কোয়ার মানে 13.5 ডিভাইড বাই 2 স্কোয়ার 4 মানে -13.4, এটা হচ্ছে -13.4। এখানে গল্প ছিল, সে ইন্টারেস্টিং গল্প। আরে -13.6 বেশি এনার্জি লাগবে, আরে গাধা এখানে মাইনাস আছে, 13.6 বলেও বেশি এনার্জি লাগছে না, আরে গাধা মাইনাসে এনার্জি লাগছে। আর বিষয়টা এখানে যে মাইনাস লাগছে, তাহলে বলে 3.4টা কম, বাট 3.4 নেগেটিভের ভ্যালুটা কম, তাহলে এই সেকেন্ড লাইনে যেতে বেশি এনার্জির প্রয়োজন। তাহলে তখন যদি আমরা দেখি যে মানে এটা যদি ইনফিনিটিতে না হয়ে যদি আমরা 2 থেকে 3 দিয়ে দিলাম, তখন এনার্জি কি পেতাম, তাহলে ই ইজ ইকুয়াল টু তখন আমরা পেয়ে যাবো -13.6 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস ডিভাইড বাই 1/3 স্কোয়ার, -13.6 to 1/4 minus 1/9 minus 7/6 5, দ্যাটস ভ্যালু ক্যালকুলেট করে বার করে নিই।
এখানেই চলে আসে কনসেপ্ট যে আমরা কীভাবে ইজিলি ক্যালকুলেট করবো। এখানে আমরা তো বললামই যে আর সমান তাহলে -13.6 এটা ডাটাটা বলেছি E2 যদি U1 হয় E2 E3 কি পাবো E3 হচ্ছে -1.51 E4 হলে -0.85 সামথিং থাকে। ঠিক আছে, তারপর আমরা কিভাবে বুঝবো যে ল্যামডা কখনো ম্যাক্সিমাম বলবে, কখনো ল্যামডা মিনিমাম বলবে। আমার খুব ইন্টারেস্ট লাগে বোঝানোর জন্য। ল্যামডা কখনো ম্যাক্সিমাম বলে দেবে, কখনো ল্যামডা মিনিমাম বলবে। তাহলে কোন এন ফাইনালটা কোন এন ইনিশিয়াল তো কনস্ট্যান্ট, সেই বলবে কি এই লাইনে যদি যায় কোশ্চেনে দেওয়া থাকবে কোনটা থেকে আসছে। তাহলে ফর ল্যামডা ম্যাক্সিমাম অ্যান্ড ফর ল্যামডা মিনিমাম। তাহলে ল্যামডা মিনিমামের জন্য কী করতে হবে আমাদেরকে, ওই পাশের যদি আমরা এন বার্মার সিরিজ যদি ওয়ার্মার সিরিজের জন্য হয় তখন আমরা এগুলো কি দিতে পারবো, ধরে নিলাম বার্মার সিরিজের মধ্যে ফর বার্মার সিরিজ ল্যামডা ম্যাক্সিমাম এর জন্য এন ফাইনাল কত হবে অপশন দেওয়া থাকে সেরকম হবে। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম ধরেন, তাহলে এখানে তো ছিল যে কি এন ইনিশিয়াল মানে ওইখানে যাচ্ছে, তাহলে 2 বাট এখানে এন ফাইনালটা কোনো দেওয়া নেই, ফাইনালটা আমাদের বার করতে হবে ফর ল্যামডা ম্যাক্সিমাম। তাহলে এটাকে ম্যাক্সিমাম করতে হবে, টোটালটাকে মিনিমাম করতে হবে, এই সাইডটা মিনিমাম হয়ে যাবে। তাহলে এটা মিনিমাম হলে মাইনাস আছে, তাহলে মাইনাসের এই সাইডটা ম্যাক্সিমাম হতে হবে, তাহলে এই সাইডটা মিনিমাম হতে এন ফাইনাল মিনিমাম কোনটা পাবো, এন ফাইনাল মিনিমাম কোনটা, মিনিমাম এন ফাইনাল মিনিমাম। আমরা তো এনকে এখন আমরা এন ফাইনালকে তো আর 1 ধরতে পারি না, কারণ এটা থেকে এটা যাবে না, সবসময় উপর থেকে লাইন আসবে। তাহলে এখানে এন ফাইনাল সবচেয়ে কাছের ভ্যালুটা হবে, 2 এর পর আমরা এন ফাইনালকে ধরে নিতে পারি এন ফাইনাল 3। ক্লিয়ার? ফর ল্যামডা ম্যাক্সিমাম ফর ল্যামডা মিনিমামের জন্য কি হবে, ফর ল্যামডা মিনিমাম, এটা মিনিমাম ভ্যালু হতে হবে, তাহলে এটা ম্যাক্সিমাম পুরো ভ্যালুটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এন ফাইনাল ম্যাক্সিমাম বের করতে হবে ইনফিনিটি, এফ ইজ ইকুয়াল টু ইনফিনিটি আসতে হবে। ক্লিয়ার? তো এখানে আমি লেকচারটাকে সমাপ্ত করছি। আশা করছি আমার লেকচার খুব ভালো লেগেছে। পরের দিন আরও ইন্টারেস্টিং আরও ডেপথে যে আলোচনা করা হবে। আজকে ডেপথে বলা হলো না, কারণ এটা ইজিলি ফর্মুলাগুলো আলোচনা করা হলো এবং যেটাতে তোমাদের ইন্টারেস্ট আরও বাড়বে। ঠিক আছে, টাটা, বাই।